হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, সাকিব খানের বরবাদ তো পুরোপুরি হিট, একদম সুপার হিট মুভি হয়ে গেছে। মানে বলতে গেলে বরবাদ বক্স অফিসে এখনো পর্যন্ত স্টিল না পুরো তাণ্ডব মাচিয়ে যাচ্ছে, তাণ্ডব। এবং এই বরবাদের রেস শেষ হবে, আবারও একটা সাকিব খানের বই আসতে চলেছে যেটার নাম হচ্ছে তাণ্ডব। মানে মেহেদী হাসান যেসব ফিল্মগুলো উপহার দিতে চলেছে বাংলাদেশকে, সেগুলো একদম মানে কি বলবো, এক একটা মাস্টারপিস মুভি। এবং মেহেদী হাসান কি বলছে, সাকিব খানের যে তাণ্ডব আসতে চলেছে ফিল্মটা, এই তাণ্ডব মুভিটা সাকিব খানের বরবাদ মুভিকেও রেকর্ড ব্রেক করতে পারে। সেরকমই একটা কন্টেন্ট পোস্ট হয়েছে বাংলাদেশ প্রতিদিন এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটা, যেটা টাইটেল হচ্ছে ভিডিওটার, তাণ্ডব এসে বরবাদেরও রেকর্ড ভাঙুক, এটা আমরা চাই। নির্মাতা মেহেদী হাসান। মেহেদী হাসান নিজের মুখে কি বলছে সেটাই আজকে আমরা জানবো। তাণ্ডব কিরকম পারফর্ম করবে, বক্স অফিসে কিরকম তাণ্ডব লীলা দেখাবে, সেটাই আজকে আমরা জানতে চলেছি। তো ভিডিওটা আজকে আমরা দেখবো এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো লেটস গো। যখন বরবাদ শেষ হবে তাণ্ডব আসবে, আবার তাণ্ডব আবার বরবাদের রেকর্ড ব্রেক করুক, এটা আমরা চাই। এটা তো দেখো 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 কি বলছে, দেখো। যখন বরবাদ শেষ হবে আবার তাণ্ডব আসবে এবং তাণ্ডব বরবাদের রেকর্ড ব্রেক করবে, সেটা আমরা চাই। মানে ফিল্মটা সেই লেভেলেরই হতে চলেছে ভাই, বরবাদেরও রেকর্ড ব্রেক করে দিতে পারে। আমার টার্গেট আছে এই মরশুমে বরবাদ 50 কোটি টাকারও বেশি বিজনেস করতে পারে বক্স অফিস কালেকশন। চলো আগে দেখা যাক কি বলছে। তো অবশ্যই ভালো লাগার জায়গা, শুধু আমার না, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের যত অডিয়েন্স আছে, সিনেমা প্রেমী মানুষ আছে, সবারই একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে আমার পাশাপাশি। দেখেন দেখো, এখন বাংলাদেশের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আগে যেরকম সিনেমাগুলো আসতো, এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ। সেটা আমরা বরবাদ থেকেই লক্ষ্য করেছি। বরবাদের ম্যাক্সিমাম পাবলিক রিয়াকশন কি ছিল, পুরোপুরি তামিল টাইপস ফিল্ম হয়েছে। যেরকম ভরপুর অ্যাকশন, সেরকম রোম্যান্স আছে, পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো ফিল্ম। এবং আই থিঙ্ক, আশা করছি তাণ্ডবও সেই ধরনেরই ফিল্ম হবে। ভরপুর অ্যাকশন থাকবে, অ্যাকশন লাভারদের ক্ষেত্রে দারুণ হবে, রোম্যান্স থাকবে তার সঙ্গে, এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট, মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো ফিল্ম হবে তাণ্ডব। এই সিনেমাটা ভালো যাচ্ছে, তুফানের রেকর্ড ব্রেক করতেছে সবাই বলতেছে। আবার যখন বরবাদ শেষ হবে তাণ্ডব আসবে, আবার তাণ্ডব আবার বরবাদের রেকর্ড ব্রেক করুক, এটা আমরা চাই। তাহলে হবে কি আমাদের ইন্ডাস্ট্রি। আচ্ছা, বরবাদ ব্রেক করেছে তুফানের রেকর্ড, এবং তাণ্ডব ব্রেক করবে আমাদের সাকিব খানের বরবাদের রেকর্ড। চলো আগে যাবে। যারা সিনেমা প্রেমী আছে, যারা সিনেমা দেখতে চায়, সে বাংলা সিনেমা ওই রকম না পাওয়ার ফলে যারা নেটফ্লিক্স অথবা অন্যান্য সিনেমা দেখতেছে, এরা আসলে বাংলা সিনেমা মুখী হবে অবশ্যই। ইয়েস, এটাই মেন কারণ। আগে আমরা বাংলাদেশে যেসব ফিল্ম দেখেছি একদম নাটক টাইপের, যেগুলো আজ থেকে ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, সেই ধরনেরই একটা প্যাটার্ন ফলো করছিল। কিন্তু এখন আস্তে আস্তে পুরো এন্টারটেনমেন্টটা চেঞ্জ হচ্ছে। আগে নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইম, এইসবে কেন আস্তে আস্তে অডিয়েন্স শিফট হয়ে যাচ্ছিল, কারণ ওখানে ভরপুর এন্টারটেনমেন্ট, যা চাইছিল লোক তাই দেখতে, মানে অডিয়েন্স তাই পাচ্ছিল। মানে বলতে পারো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে চলেছে, যেটা পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে। তবে মেহেদী হাসান যে ডাইরেক্টর আছে, টপ লেভেলের ডাইরেক্টর ভাই, ওর মতো সব ডাইরেক্টরকে ভাবতে হবে, থিঙ্কিংটা সেরকম রাখতে হবে, তবেই কিন্তু চেঞ্জ হবে। একজন কিন্তু পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারবে না, সবাইকে নিয়েই চেঞ্জ হতে হবে, তাই না? বাইরের দেশের সিনেমা দেখবে, কিন্তু আমাদের দেশের সিনেমা থেকে কেন তারা বঞ্চিত থাকবে? তো এটা পজিটিভ সাইন আমার মনে হয়, এবং এটা সবারই ভালো লাগবে। আপনারা যারা আছেন সকলেই ভালো লাগার কথা। দেখেন, আমার কাছে মনে হয় না যে পরিচালকের সংকট আছে। পরিচালক আছে, তারা হয়তো বা ঠিকঠাক সুযোগ পাচ্ছে না। যদি ঠিকঠাক সুযোগ পায়, যেমন আমি বের হয়েছি, এরকম আমার মতো আরো অনেক ডিরেক্টর আছে। আমি যেটা বলছিলাম, একার পক্ষে সম্ভব না, সবাইকে ভাবতে হবে। ভালো করছে না, আমি এটা বানাইলাম, আপনারা সবাই বলতেছেন ভালো হয়েছে এবং ভালো যাচ্ছে সিনেমাটা। মনে হয় নেক্সট কেউ যদি আসে, সেও আমার মতো ভালো করার চেষ্টা করবে এবং করবে। এখানে ভালোর বিকল্প নেই। ভালো না করবেন এখানে কেউ থাকতে পারবে না, এক সেকেন্ডও টিকতে পারবে না। সো আছে, পরিচালক আছে ভাই। সবকিছু ফ্যাক্ট। একটা সিনেমা, একটা সিনেমার মধ্যে সব রাখতে হবে ভাই, অ্যাকশনও রাখতে হবে, রোম্যান্স রাখতে হবে, সাসপেন্স রাখতে হবে, সব রকম রাখতে হবে, তবে চলবে। ঠিক আছে, শুধু একঘেয়েমি হয়ে যাবে, সেটা তো চলতে পারে না, না সেই ধরনের সিনেমা। একটা সিনেমার গল্প বলার জন্য
প্রোডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট, মিউজিক, বিজিএম, গান, সবাইয়ের ভ্যারি সিঙ্গার, করে। আপনি যাই Yes. বলেন না কেন, সবার রোল একটা প্রোডাকশনের ছেলেও ফ্যাক্ট যে চা Yes. এনে দেয়। ট্রাস্ট মি, সবারই সিনেমা সব ভালো হইতে হবে, সিনেমা সব ভালো সবাই হইতে হবে। একদম সব ভালো হইতে হবে, সব ভালো হইতে হবে। না পরিপূর্ণ প্যাকেজ পাইছি তা না, অনেক কিছু আমাকে মানে একটু Manage মেইনটেইন করতে। করে যাইতে হইছে। সব জায়গায় একটা জায়গায় যখন যাব 100 লোকের সাথে যখন কাজ করব সেটার আরে মধ্যে সবাই তো সমান হয় না, না? 100% থাকবে বিষয়টা হ্যাঁ, এরকম না। এটা ঠিক। এর মধ্যে ছিল ঝাপসা কিছু ছিল, এটা ম্যানেজ করতে হইছে। সাকিব ভাই, হ্যাঁ সাকিব ভাই শুটিং করার পরেই বলছে যে উড়াই দিছিস, ভালো বানাইছিস। এটা যখন Wow. শুটিং শেষ করে, শুটিং এর মাঝখানেই বলতেছিল, এবং শুটিং শেষ করার পরে যখন একদম ডাবিং শেষ করল, মানে সাকিব খান ধরেই নিয়েছে ভাই এই ফিল্মটা একদম সুপারহিট হতেই চলেছে। শুটিং শেষ করার পরেই বলে যে উড়াই দিয়েছিস ভাই, একদম উড়াই দিয়েছিস। এসব ফিল্ম তো ভাই একদম মানে কি বলবো, সুপারহিট হতেই হতো না। তার উপর অডিয়েন্সের রেসপন্স মারাত্মক লেভেল হাইপ ক্রিয়েট করেছে সাকিব খানের বরবাদ, এবং তাণ্ডব আসছে খুব তাড়াতাড়ি, আমরা দেখতে চলেছি। আই থিঙ্ক আমরা চাই এই তাণ্ডব, মেগাস্টার সাকিব খানের তাণ্ডব, যেটা মেহেদী হাসান পরিচালনায় হবে, সেটা সাকিব খানের বরবাদের রেকর্ড ব্রেক করবে। তোমরা কি চাও সেটাই তো হোক? কমেন্টে লেখো আই লাভ সাকিব খান, সাকিব খানের ফ্যান হলে। চলো। বললো ওই দিন আমি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি দিছিলাম প্রথমবারের মতো আমার ফেসবুকে। ওই দিন আমাকে উনি বলছিল যে বাহ, মানে বন্ধুরা এটাই আমরা দেখলাম, মেহেদী হাসান পুরোপুরি তাণ্ডব ফিল্মটা নিয়ে কনফিডেন্ট, একদম 100% কনফিডেন্ট। আই থিঙ্ক তাণ্ডবও কিন্তু বক্স অফিসে তাণ্ডব মাচাবে বরবাদেরই মতো। তোমরা কি ভাবছো তাণ্ডব নিয়ে? অবশ্যই, এবং তাণ্ডবের আপডেট তো আমি দিতেই থাকবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাণ্ডবের আপডেট পাওয়ার জন্য, এবং এই ধরনের ফিল্ম গসিপগুলোকে আপডেট পাওয়ার জন্য। চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লেখো। এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।